সবুজের মাঝে পাঠাগার একজন স্কুল শিক্ষকের হাতে বদলে গেল পুরো গ্রাম। চারদিকে সবুজের সমারোহের মাঝখানে যেন এক টুকরো জ্ঞানের আলো। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে এরকম পাঠাগার আসলে খুব পাওয়া মুশকিল। বিনামূল্যের এই পাঠাগারের সদস্য হতে কোনো টাকা লাগে না। একটি বই দিলেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে পাঠাগারের সদস্য হয়ে যান। সদস্য হতে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই জায়গায় কোনো ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই জায়গায় সদস্য হবে এবং সারা জীবনের জন্য সে সদস্য হবে। শুধুমাত্র একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে সদস্য হবে সেই সদস্যের নামে আমাদের পাঠাগারে তার একটা বই দিতে হবে। শিক্ষা ও সংস্কৃতির আলো থেকে বঞ্চিত হয় গ্রামের অসংখ্য শিশু কিশোর। তাদের স্বপ্ন, তাদের মননশীলতা সবই হারিয়ে যায় গেমস, মোবাইল আর অজানার আধারে। কিন্তু এক প্রত্যন্ত গ্রামে এক স্কুল শিক্ষকের ক্ষুদ্র উদ্যোগ সেই আধারে জ্বালিয়ে দিয়েছে নতুন আলো। মাত্র 22 হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘরে শুরু হয়েছিল এই পাঠাগার। আজ সেটি হয়ে উঠেছে পুরো গ্রামের সাংস্কৃতিক কেন্দ্র। পাঠাগারটা গড়ে তোলা যাতে গ্রামের ছেলেমেয়েরা সহজেই আমাদের পাঠাগারে এসে আমাদের বই পড়তে পারে এবং সহজেই তারা যেন হাতের কাছে তার চাহিদা অনুযায়ী যে বইটা আছে সেটা পেয়ে যায়, এই চিন্তা ভাবনা করে পাঠাগারটা গড়ে তুলেছি। গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের নীলেরপাড়া গ্রাম। এখানেই হারিনাল হাই স্কুলের সহকারী শিক্ষক মাধব চন্দ্র মণ্ডলের হাত ধরে জন্ম নিয়েছে এক ভিন্নধর্মী পাঠাগার বইপোকা। সেই কেন্দ্রীয় পাঠাগারটা হচ্ছে আমাদের গাজীপুরের সদর অবস্থিত এবং আমাদের বাড়ি থেকে যাইতে অনেকটা সময় লাগে, যার কারণে আমার এই পাঠাগারটা গড়ে তোলা। শুরুটা হয়েছিল মাত্র 150টি বই দিয়ে, কিন্তু আজ বইপোকার তাক জুড়ে সাজানো আছে 3500-এরও বেশি বই। ইতিহাস, ঐতিহ্য, উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, অর্থনীতি থেকে শুরু করে দেশি বিদেশি সাহিত্য। সদস্য হয়ে যাবে আজীবনের জন্য। চাইলে আমাদের পাঠাগারতে বই নিয়ে পড়তে পারবে এবং তার নামে বই উঠে অন্য জায়গায়ও পড়তে পারবে। এরকম করে আমাদের পাঠাগারের যে নিয়মটা আছে, নিয়মটা আমরা করে দিয়েছি। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠক প্রতিদিন ভিড় জমায় এই ছোট্ট জায়গায়। প্রকৃতির মাঝে বসে বই পড়ার আনন্দ তাদের জন্য যেন এক নতুন পৃথিবী তৈরি করেছে। পাঠাগারে বর্তমানে প্রায় 3500-এর মতন বই আছে। দেশি, বিদেশি, বাংলা বিভিন্ন রকমের লেখকের বই আছে, অনুবাদ বই আছে, বিভিন্ন ধরনের বই আছে। যে কেউ চাইলে তার স্কুল কলেজের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বই আমাদের এই জায়গায় মোটামুটি কিছু আছে। পাঠ্য বই, সহায়ক বই, বিভিন্ন বই আছে। যারা এলাকায় যারা আছে বই কিনতে পারে না, তারাও চাইলে এই জায়গা থেকে বই নিয়ে এসে বা এখানে বসে বসে বই পড়তে পারে। তবে বইপোকা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে দরদী লোকগানের দল। গ্রামের তরুণরা শিখছে লালন, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান আর বাদ্যযন্ত্র বাজানো। আমাদের এলাকার যে ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়েদের গান শেখার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। যেমন আমাদের এই জায়গায় শিক্ষক আছে, গানের শিক্ষক আছে, গানের শিক্ষক এসে গান শেখায়। আমরা দেখবেন সেই পরিকল্পনায় আমরা আমাদের পাঠাগার থেকে একটি গানের দল করে চলেছি। সেই গানের দলটা হচ্ছে দরদী লোকগানের দল। এ পাঠাগার এখন কেবল বই পড়ার জায়গা নয়, এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে মননশীলতা আর বিনোদনের সমন্বয় ঘটেছে। এখানেই পালিত হয় জাতীয় দিবস, কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু দিবস, আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও গল্প লেখার আসর। শিক্ষার্থীরা শুধু বই নয়, শিখছে দেশপ্রেম, সংস্কৃতি আর দায়িত্ববোধ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করতেছি, যেমন বিভিন্ন লেখক, তারপরে আছে বিভিন্ন জাতীয় দিবস যেগুলো আছে, এই সমস্ত দিবস আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। গ্রামীণ সমাজে শিক্ষা, সংস্কৃতি আর মননশীলতার আলো ছড়িয়ে দিচ্ছে এই ছোট্ট ঘর। একজন শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করছে পরিবর্তন শুরু হয় একজন মানুষের হাত ধরেই, আর সেই পরিবর্তন আজ আলোকিত করছে একটি পুরো গ্রামকে।